আগামীকাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত শার্শার উলাশী যদুনাথপুর খালের পুনঃখনন কার্যক্রম, 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও সুধীর সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তার এই সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। যশোর থেকে সাইফুল ইসলাম সজলের তথ্যছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী পর তারেক রহমান প্রথমবারের মতো সোমবার যশোর সফরে যাচ্ছেন। এজন্য জেলা জুড়ে চলছে প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতি। দলের পক্ষ থেকে সভা, সমাবেশ, মিটিং আর লিফলেট বিতরণ করা হচ্ছে। এই সফরে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। যশোর শহরে 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় 200 বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর এক সুধীর সমাবেশে জনসাধারণের জন্য বক্তব্য রাখবেন তিনি, যা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার। সেজন্য আমাদের উৎসাহ উদ্দীপনা যেমন আমাদের নেতাকর্মীদের মধ্যে আছে, তেমন সাধারণ মানুষের মধ্যে আছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সমস্ত যশোর জেলা ঘিরেই এই প্রস্তুতি চলছে। যশোরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত হবেন। আমাদের যশোরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, স্বাস্থ্যসেবার যে পর্যায়ে আমাদের প্রত্যাশা করেছিলাম, সেটা আসলে আমাদের ছিল না। সেইটা আমরা মনে করি যে সেটা আজকে 500 বেড হসপিটালে রূপান্তরিত করার জন্য আজকে আমাদের জনাব তারেক রহমান আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জেলা প্রশাসন জানিয়েছে, সোমবার সকালে যশোর পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে রাতে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী। তার সফরকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। উনি খাল খনন করে একটা গাছ রোপণ করবেন, গাছের চারা রোপণ করে সেখানে একটা সুধীর সমাবেশে অংশগ্রহণ করবেন, ওখানে বক্তব্য দিবেন। আমরা সময় রেখেছি যতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী রিজায়ার করেন। তো বক্তব্য শেষ করার পরে উনি ওখান থেকে চলে আসবেন আমাদের আর একটা পরবর্তী ইভেন্ট, যেটা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। সেই হাসপাতালে এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে যেসব প্রকল্প ও কর্মসূচির সূচনা হবে তা যথাযথভাবে বাস্তবায়ন হলে এই এলাকায় আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। এনটিভি নিউজ ডেস্ক।